তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। কি বাড়ি রে, কে আছিস? ধর ধর। এই এই, তুই কি করছিস? চাপা দিয়ে মেরে ফেলবি নাকি? তুই এখানে বসে বসে কি করছিস? তুমি তা দিচ্ছিস নাকি? এই চল, আমরা মানুষের মতো পিকনিকে যাই। জীবন তো আনন্দের। পিকনিকে যদি মোলার জুস থাকে না, তাহলে পেট ভরিয়ে মোলার জুস খাইমো, সবাই মিলে ডান্স করমো আর মজা করমো। আমরা সকলে মিলে তো গাড়ি করে পিকনিকে যাব। আমাদের একটা প্রেস্টিজ আছে না, হই হুল্লোড় করবো। চল এখন তো গাড়ির একটা ব্যবস্থা করি। এই দেখ দেখ, ড্রাইভারের কাণ্ডটা দেখ। বেটা কেমন ততর উপর ঘুমাচ্ছে। গাড়িটা তো দেখছি ঠিক আছে, তাহলে কি হলো এখানে? বল্টু আর মন্টু মনে হয় আবার পিকনিকে যাচ্ছে। কিরে, থামলি কেন? আরে দেখ, খরগোশটা আমাদের দেখে কি বিড়বিড় করছে। চল ওর সঙ্গে গিয়ে একটু মজা করে আসি। কিরে, তুই আমাদের দেখে কি বিড়বিড় করছিস? বেটা মনে হয় গতবারের ব্যাপারটা এখনো বলেনি। তোর কাণ্ডতে কি সুন্দর রে, আমাকে ধার দিবি নাকি? এই কানে হাত দেবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। এই এই, একটু বেশি হয়ে যাচ্ছে না? চল চল, তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি। এই তোরা থাম, রান্নার ব্যবস্থা করি। কি বাড়ি রে, কে আছিস? ধর ধর। এই এই, তুই কি করছিস? চাপা দিয়ে মেরে ফেলবি নাকি? তুই এখানে বসে বসে কি করছিস? তুমি তা দিচ্ছিস নাকি? তেরে বল, তুই শুধু আলু পটল কাটলে হবে? কিছু হাঁস মুরগির ব্যবস্থা কর, নাহলে পিকনিকটা জমবে না। সেদিন রাতে শিয়াল ও বাঘ হরিণের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল এবং তাদের এ দাওয়াতের জন্য অনেক রাত হয়ে গেল। মামা, রাত তো অনেক হলো। এখন এই গভীর রাতে দুজনকে বাড়িতে ফিরতে হবে। সমস্যা নেই, আমাদের তো বাইক আসে। শিয়াল আর বাঘ মামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম, আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। হ্যাঁ, আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে, তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন একপাশে গিয়ে দাঁড়ালো।
কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে আমাকে বোকা বানিয়ে পালানো, দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো। আমার হাত থেকে পালাবি কোথায়? আজ মোতা বলে দৌড়াতে পারছি না, না হলে এতক্ষণ তোদের ধরে খেয়ে ফেলতাম। পারলে ধরো আমাদের, বোকা রাক্ষস। তারপর তারা দুজন দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাক্ষসটি আর দৌড়াতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে ছাড়বো না।